বন্ধুরা আপনারা স্ক্রিনে যে ইসলামিক থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, আপনারা যদি এরকম একটা ইসলামিক থাম্বনেল আপনার সিম্পল মোবাইল ফোনটি দিয়ে ক্রিয়েট করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য। আসলে আমাদের এই বাংলাদেশে কিন্তু অনেক ধরনের ইসলামিক চ্যানেল রয়েছে, তারা ইসলামিক চ্যানেল ক্রিয়েট করেছে এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতেছে, কিন্তু ভালো কোনো থাম্বনেল না থাকার কারণে তাদের ভিডিওতে ক্লিক করতেছে না বা তাদের সদস্য সংখ্যা বাড়তেছে না। তো আপনার যদি একটা ইসলামিক চ্যানেল থাকে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে এরকম একটা এইচডি থাম্বনেল তৈরি করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনার যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো অনেকগুলো অহেতুক কথা বলে ফেলেছি, এখন আমি মেন স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে ধাপে ধাপে বিস্তারিত বিষয়গুলো দেখিয়ে দেব। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, আজকের এই থাম্বনেলটি মেক করার জন্য আমি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। আপনারা সিম্পলভাবে এই ইন্টারফেসের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। তো আমি সিম্পলভাবে পিক্সেলল্যাবের ভিতর প্রবেশ করতেছি। তো পিক্সেলল্যাবের ভিতর প্রবেশ করার পর দেখুন আপনাদের সামনে কিন্তু নিউ একটা পেজ নিয়ে চলে আসবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3 ডট মেনু, আপনারা এই 3 ডটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলভাবে ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কাস্টম রয়েছে, কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইউটিউব থাম্বনেল রয়েছে, আপনারা সিম্পলভাবে আপনারা এই ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার ওকেতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে নিউ একটা টেক্সট চলে এসেছে, আপনারা সিম্পলভাবে এটা ডিলিট করে দেবেন। তো ডিলিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে, আপনারা সিম্পলভাবে এই 4র্থ নম্বর অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু সোয়াইপ করে ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসার পর আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে, সেই জন্য আপনারা ইমেজের উপর ক্লিক করবেন। ইমেজের উপর ক্লিক করার পর আমি আপনাদেরকে সাজেস্ট করব এই দিকে যে এই ইমেজটা রয়েছে আপনারা এই ইমেজটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এছাড়া আপনার যদি কোনো কপিরাইট ফ্রি ডাউনলোড করা ইমেজ থাকে আপনারা সিম্পলভাবে ওটা নিতে পারেন। তো আমি সিম্পলভাবে এই ইমেজটা নিতেছি, নেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এখন বিষয়টি হচ্ছে আপনার তো আপনার থাম্বনেলের ভিতরে একটা ছবি লাগাবেন, তাই তো? সেজন্য আপনারা সিম্পলভাবে এই অপশনে ক্লিক করবেন। এই যে মাঝখানের অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলভাবে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ইম্পোর্টে ক্লিক করতে পারেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে প্লাস আইকন, আপনারা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ফ্রম গ্যালারি, আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো বন্ধুরা আপনাদের গ্যালারি থেকে সিম্পলভাবে আপনাদের এরকম একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা ফটো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু আমার ফটোটি এখান থেকে সিলেক্ট করলাম। তো এখন এই ফটোতে আপনারা একটু স্ট্রোক লাগিয়ে দেবেন। দেখুন এই যে এখানে যে স্ট্রোক রয়েছে আপনারা সিম্পলভাবে এই স্ট্রোকটা এখানে লাগিয়ে দেবেন। তো স্ট্রোকটা লাগিয়ে দিলে কি হয় আপনারা একটু দেখে নেন। দেখুন এটাকে আপনারা এনেবল করে দেবেন। আপনারা যে কোনো একটা স্ট্রোক এখান থেকে লাগিয়ে দিতে পারেন। আমি সিম্পলভাবে এখান থেকে 1 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলভাবে আপনার ফটোটি রিসাইজ করবেন। করার পর আপনারা সিম্পলভাবে এই ফটোটি লক করে দেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে তালা অপশনটি আপনারা এই তালাতে লাগিয়ে দেবেন। তো এখন বিষয় হচ্ছে আপনাদের এখান থেকে একটা পিএনজি ফটো সিলেক্ট করতে হবে। তো একটা পিএনজি ফটো আমি ক্রিয়েট করেছি, যার জন্য কিন্তু থাম্বনেলটা অনেক আকর্ষণীয় হয়। তো সেই পিএনজি ফটোটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্য, সেখান থেকে আপনারা সিম্পলভাবে সেই পিএনজি ফটোটি ডাউনলোড করে নেবেন। তো আমি পিএনজি ফটোটি সিলেক্ট করার জন্য আবার ইম্পোর্টে ক্লিক করতেছি। ইম্পোর্টে ক্লিক করার পর আমার গ্যালারিতে নিয়ে আসবে, সেখান থেকে আমি আমার ফটোটি এখান থেকে সিলেক্ট করতেছি। আপনারা একটু কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা এই হলো সেই পিএনজি ফটোটি। দেখুন আপনারা সিম্পলভাবে এটাকে অনেক বড় করবেন। অনেক বড় করার পর আপনারা এটাকে রিসাইজ করবেন, অর্থাৎ যে কোনো একটা সাইজে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনাদেরকে তো এই আপনাদের যে মেন ফটোটা রয়েছে তার পিছনে এটা লাগাতে হবে, তাই তো? সেই জন্য আপনারা সিম্পলভাবে এই যেখানে 2 ব্যাক নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, 2 ব্যাকে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আপনার মেন ফটোটির পিছনে এই পিএনজিটা চলে গিয়েছে। আবার সিম্পলভাবে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা সিম্পলভাবে এই পিএনজিটাকে আপনারা লক করে দেবেন। তো আমি এই পিএনজিটাকেও লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন আসতেছি মেন বিষয়ে। আপনার যে ভিডিওর টপিকটা, সেই টপিকটাই তো আপনার এখানে লিখতে হবে। তো সেটা লেখার জন্য আপনারা সিম্পলভাবে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনার যে ভিডিওর বিষয়বস্তু সেটা আপনারা এখান থেকে টাইপিং করে লিখে দেবেন। তো আমি এখান থেকে আমার বিষয়বস্তুটা টাইপিং করে লিখে দিচ্ছি। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি আমার ফার্স্ট যে বিষয়বস্তুটা সেটা লিখলাম, অর্থাৎ কদরের রাতের। তো নেক্সট যে বিষয়বস্তু সেগুলো আপনারা এই টেক্সটে ক্লিক করে আপনারা লিখে দিতে পারেন। তো আমি লিখলাম এখান থেকে ফজিলত। সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, অর্থাৎ এখান থেকে ফজিলত লিখে দিলাম। তো এটাকেও আপনারা সিম্পলভাবে এখানে স্থান দিয়ে দেবেন। তো স্থান দেওয়ার পর আপনারা আবার টেক্সটে ক্লিক করে যদি কোনো কিছু বাকি থাকে আপনারা এখান থেকে লিখে দেবেন। তো এখান থেকে আমি আবার লিখে দিলাম যে 3টি ইবাদত, অর্থাৎ আমি এখান থেকে 3টি ইবাদত লিখতেছি।
দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3টি ইবাদত এখান থেকে লিখে দিলাম। এখন আপনারা কি করবেন, এগুলোর ফ্রন্ট চেঞ্জ করবেন, অর্থাৎ এগুলো কিন্তু ডিফল্ট ফ্রন্টে রয়েছে। আপনারা সিম্পলভাবে যে কোনো একটা লেখার উপর ক্লিক করবেন, তারপর একটু সোয়াইপ করে ডান দিকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট, আপনারা সিম্পলভাবে ফ্রন্টে ক্লিক করবেন। ফ্রন্টে ক্লিক করার পর মাই ফ্রন্টে এখান থেকে কিন্তু আপনাদেরকে মাই ফ্রন্টগুলো মানে ডাউনলোড করে নিতে হবে। তো আশা করতেছি সেটা আপনারা করতে পারবেন। তো আপনাদের যে ফ্রন্টগুলো রয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন। তো আমি এই ফন্টটা দিয়ে দিলাম, মানে সবগুলোতেই আমি একই রকম ফন্ট দিতে যাচ্ছি। তো আপনারা চাইলে ডিফারেন্ট ফন্টও এখান থেকে লাগিয়ে দিতে পারেন। তো যত তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে শিখিয়ে দেওয়া যায়, তো সেই জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করতেছি, আপনারা একটু মানিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু ফন্টগুলো চেঞ্জ করে নিলাম। এখন আপনাদেরকে এখানে কিন্তু আবার স্ট্রোক লাগিয়ে দিতে হবে। ওই যে আমি মেন ফটোতে দেখালাম যে কীভাবে আপনারা স্ট্রোক লাগাবেন, সেভাবে আপনারা এখানে স্ট্রোকে ক্লিক করে আপনারা প্রত্যেকটারই এখান থেকে স্ট্রোক লাগিয়ে দেবেন। তো আমি প্রত্যেকটারই এখান থেকে স্ট্রোক লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন আপনার ফ্রন্টগুলো কিন্তু এরকম রয়েছে। এখন আপনারা যদি এর কালার চেঞ্জ করতে চান, সিম্পলভাবে এখানে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার এখান থেকে লাগিয়ে দেবেন। তো আমার পছন্দের কালারগুলো আমি লাগিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে টিয়া কালার লাগিয়ে দিলাম, তারপর এখান থেকে আবার নেক্সটটা ক্লিক করে মানে এখান থেকে ইয়েলো কালার লাগিয়ে দিলাম, তারপর আবার এখান থেকে এটাকে আবার টিয়া কালার লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার লেখাগুলো অনেকটা স্পষ্ট অর্থাৎ বোঝা যাচ্ছে। তো এখন একটা বিষয় হচ্ছে, আপনার যে ভিডিওর বিষয়বস্তু সেটা তো আপনারা কোরআন শরীফের যে কোনো একটা আয়াত থেকে বা বিভিন্ন ধরনের হাদিস থেকে নিয়েছেন, তাই তো? সেই জন্য আপনারা সিম্পলভাবে যেখান থেকে এটা নিয়েছেন তার একটা অংশ এখান থেকে লাগিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলভাবে এখানে লাগিয়ে দিচ্ছি যে সহিহ মুসলিম বা সহিহ বুখারী, যে কোনো একটা লাগিয়ে দিচ্ছি। আপনারা একটু দেখতে থাকেন। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই লেখাটি লিখে দিলাম। এখন এটাকে আপনারা রিসাইজ করতে পারেন। আপনারা এখান থেকে এই কি অপশনে ধরেটা করতে পারেন। এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইজ নামক একটা অপশন রয়েছে, আপনারা সাইজে ক্লিক করে এটাকে ছোট বড় করে দিতে পারেন। তো আমি সিম্পলভাবে সাইজে ক্লিক করে এটাকে আমরা ছোট করে দিচ্ছি। তো ছোট করে দেওয়ার পর এটাকে আপনারা যে কোনো একটা স্থান দিয়ে দেবেন। তো এটা আপনারা সাদা কালারে রাখবেন। সাদা কালার রাখার পর এরকম জায়গায় আপনারা স্থান দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এটাকেও আপনারা চাইলে এখান থেকে কাস্টম ফন্ট সিলেক্ট করতে পারেন। এছাড়া চাইলে এখান থেকে আপনারা স্ট্রোক লাগিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, আপনারা কোনো আয়াত লিখলে বা কোনো হাদিসের নাম লিখলে এখান থেকে সিম্পলভাবে শ্যাডোটা লাগিয়ে দেবেন, তাই দেখতে অনেকটা আকর্ষণীয় হবে। তো আমি এখান থেকে শ্যাডোটা লাগিয়ে দিলাম। তো শ্যাডোটা লাগিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনার ওই লেখাটা একটু বেশি পরিমাণে বোঝা যাচ্ছে। তো এখন আপনারা বলতে পারেন যে এখান থেকে পিএনজিটা লাগানোর উদ্দেশ্যটা কি। দেখুন আমি এই পিএনজিটা এখান থেকে না লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন লেখাগুলো কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে না। এখন আমি যদি পিএনজিটা আবার এখান থেকে ইন করি, দেখুন লেখাগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে। তো বন্ধুরা এখন আসতেছি আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনারা যদি আপনাদের মানে মেইন ব্যাকগ্রাউন্ডটা একটু এডিট করতে চান, সেজন্য আপনারা এই 5 নাম্বার আইকনে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউ রয়েছে, আপনারা সিম্পলভাবে এই হিউটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যদি এখান থেকে এটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা মানে ব্লু কালার চলে আসতেছে, আবার এদিকে করলে এটা কিন্তু এখান থেকে রেড কালার বা বিভিন্ন ধরনের গোলাপি কালার ইত্যাদি হয়ে যাচ্ছে। তো আপনারা যে কোনো কালার এটা রাখতে পারেন। তো আমি এই কালারটাই রাখলাম। রাখার পর এখান থেকে স্যাচুরেশন করে দেবেন, অর্থাৎ যদি আপনার মেন ফটোটা যদি একটু গাঢ় কম থাকে তাহলে এটা গাঢ় করার জন্য আপনারা এখানে স্যাচুরেশনটা দিয়ে দিতে পারেন। এছাড়া অনেক গাঢ় থাকলে আপনারা এটাকে হালকাও করে দিতে পারেন। নেক্সটে আপনারা যদি এই ফটোটা একটু কালো থাকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ফটোটার কথা আমি বলতেছি, তাহলে আপনারা সিম্পলভাবে ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারেন। এছাড়া যদি আলোটা একটু বেশি থাকে তাহলে আপনারা একটু কমিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব একটু কালো কালো রাখার জন্য, কারণ ইসলামিক যে থাম্বনেলগুলো রয়েছে বা আকর্ষণীয় যে থাম্বনেলগুলো রয়েছে সেই থাম্বনেল যদি আপনারা তৈরি করতে চান তাহলে পিসের ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে বলবো বেশিরভাগ কালোই রাখার জন্য। তো এখান থেকে আরও কিছু সেটিং রয়েছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। এছাড়া আপনার যদি কোনো লোগো থাকে বা আপনার চ্যানেলে যদি কোনো লোগো থাকে তাহলে আপনারা সেই লোগোটা ইন করার জন্য উপরে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনারা মানে এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনাদের লোগোটি। দেখুন আমি কিন্তু যেই মেন ফটোটা সিলেক্ট করলাম তখন কিন্তু যেভাবে আমি মেন ফটোটা সিলেক্ট করেছি সেইভাবে আপনারা কিন্তু লোগোটা সিলেক্ট করবেন। তো আমি আশা করতেছি আপনারা এটা নিজেরাই পারবেন। দেখুন আমি কিন্তু অলমোস্ট আমার ভিডিওটি শুট করার সাথে সাথে এই থাম্বনেলটি অনেক আকর্ষণীয়ভাবে বানিয়ে ফেললাম। আপনারা একটু সময় বেশি খরচ করবেন, দেখবেন আপনার থাম্বনেলটা আরেকটু পরিমাণে বেশি আকর্ষণীয় হয়েছে। তো থাম্বনেলটি সেভ করার জন্য আপনারা উপরে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলভাবে আপনাদের সামনে নিউ একটা পেজ চলে আসবে। সেভ ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ আরেকটা পেজ চলে আসবে। তারপর এখান থেকে আপনারা এই যে কাস্টম রয়েছে আপনারা সিম্পলভাবে এই কাস্টমের উপর ক্লিক করে দেবেন। তো কাস্টমের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আল্ট্রা নামক একটা অপশন রয়েছে, আল্ট্রা করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলভাবে সেভ টু গ্যালারিতে করে দেবেন। তো এখান থেকে আল্ট্রা করার উদ্দেশ্য হচ্ছে আপনার ফটোতে যদি রেজুলেশন কম থাকে সেই রেজুলেশনটা কিন্তু বেড়ে যাবে। তারপর সিম্পলভাবে সেভ টু ইমেজে বা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তারপর আপনার ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনারা খুব সুন্দর একটা ইসলামিক থাম্বনেল বানিয়ে নিতে পারেন আপনার সিম্পল মোবাইল ফোনটি ব্যবহার করে।
তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আসলে ভালো একটা কিছু আপনারা পেতে চাইলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে। তো আমি আশা করতেছি এই থাম্বনেলটা মেক করা কিন্তু অতটা কষ্ট না। আপনারা যদি একটু ট্রাই করেন তাহলে কিন্তু বিষয়গুলো আপনারা পেরে যাবেন। তো ভিডিওটি করে যদি আপনাদেরকে আমি একটু পরিমাণে হেল্প করে থাকি, আমার চ্যানেলটি সিম্পলভাবে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন। এছাড়া এই চ্যানেলে কিন্তু এরকম সব গুরুত্বপূর্ণ ভিডিও অনেকগুলো আপলোড করা হয়ে গিয়েছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের এইচডি থাম্বনেল মেকিং সম্পর্কে আমার একটা প্লেলিস্ট রয়েছে, আপনারা সিম্পলি আমার প্লেলিস্টে ঢুকে সেই বিষয়গুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদস্যর পদে সবাই জুড়ে থাকুন।